কলকাতায় থাকা সত্ত্বেও আমি এখনও সেই হাওড়া ব্রিজে ফুলের মার্কেটটায় যাইনি। আমার মতো এমন পাবলিক থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের 3 বছর রিলেশনশিপে এই প্রথমবার আমরা কলকাতার দিকে কোথাও ঘুরতে যাচ্ছি। বেসিক্যালি আমার বর যে মানে নয়ন, ওর না কলকাতার দিকে যেতে কি অ্যালার্জি লাগে আমি তো জানি না, কারণ ওইদিকের ও বলে যে আমার ট্রাফিক পছন্দ না, এত ভিড় ভাট্টা পছন্দ না। ওর না সবসময় খালি শান্ত জায়গা খুব পছন্দ ওর। আর ওর সাথে সাথে আমাকে সেখানেই যেতে হয়, কারণ আমি তার বাইক চালাতে পারি না। সো ফাইনালি এইবারে ও রাজি হয়েছে যাওয়ার জন্য। আর এমন নয় যে আমি যাইনি, আমি একা যাই আর কি, ও যায় না, কিন্তু ওর সাথে এটা ফার্স্ট টাইম যাচ্ছি আমি। তো তার জন্য আমরা রেডি হচ্ছিলাম, ও রেডি হয়ে গেছে, এদিকে আমি রেডি হচ্ছিলাম। ফাইনালি রেডি হয়ে গেছি। 5:15 বাজে, এখন রেডি হলাম। সত্যি কথা বলতে একটা চেঞ্জ করেছি, ওটা ভালো লাগছিল না এই প্যান্টটার সঙ্গে, তো এখন এটা পরে নিলাম। অনেক দেরি হয়ে গেছে, এখন বেরোবো। হ্যাঁ ছাতা ওই বাড়ি থেকে নেবা? চল, ঠিক লাগছে তো? হ্যাঁ। তারপর আমরা বাইকে করে ঘাট অবধি গেলাম, ঘাট থেকে আমরা লঞ্চে উঠে গেছিলাম। আর ওয়েদারটা এমন কেন হয় আমি জানি না, এদিকে বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার, বাট মানে ভাবসা গরম ছিল একটা। আমি ভাবছিলাম কি রাস্তায় পেরিয়ে যে ভুল করে ফেললাম নাকি বেরিয়ে। আসলে ওর সাথে শান্ত পরিবেশে ফাঁকা পরিবেশে গিয়ে গিয়ে আমারও না অভ্যাসটা খারাপ হয়ে গেছে। মানে আমারও না ভিড়, গরম, পায়ে হাঁটা এসব জায়গা না আমারও পছন্দ হয় না, ভালোই লাগে না যেতে আমার, কি জানি কেন। ওই যে বলে না সঙ্গদোষ, তাই সঙ্গদোষ হয়ে গেছে ওর সাথে থেকে থেকে আমার। কিন্তু হাওয়ার দিচ্ছিল খুব, সত্যি এই হাওয়াটার জন্য একটু ভালো লাগছিল। আর এখানে লঞ্চে আমাদের বসে থেকে থেকে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই নয়ন মোবাইলে ট্রেনটা দেখে নিচ্ছিল যে কটার সময় ছাড়বে, আবার কটার সময় আছে। আর একটা কথা জানো কি, আমরা দুজনেই সাঁতার পারি না, তাই আমাদের দুজনেই জল দেখলে ভয় লাগে। আর আমি জানি না কেন যারা হাঁটে না, আস্তে আস্তে হাঁটে, তাদের পেছনেই কেন আমি পড়ে যাই। আমার না এই জিনিসটা খুব রাগ ধরে। কার কার সাথে এমন ঘটে আমাকে জানিও। আর তোমাদের একটা এর মধ্যে একটা মজার ইনসিডেন্ট বলছি, যেটা হলো আমরা না স্টেশনে পৌঁছে গেছি। আর পৌঁছে গিয়ে না আমাদের এত ঘুম পাচ্ছে, এত গরম লাগছে, এত রোদ। তারপর ও আমায় বলছে কি চ বাড়ি চলে যাই, সন্ধ্যাবেলা একটু বাইক নিয়ে ঘুরিয়ে দেবো, তারপর কিছু খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। আমি বললাম ঠিক আছে চ। তারপর যে ট্রেনে এসে ও বলছে টিকিটটা ফেলে দিয়ে, আমি বলছি না 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 ফেলতে হবে না, চ আমরা এসছি যখন একটু ঘুরেই যাই। বাড়িতে চলে গেলে, বাড়িতে যেহেতু সবাইকে বলে এসছি, এবার ওটা একটা খারাপ দেখায়। তারপর ট্রেনে উঠে আমরা একটা ঝালমুড়ি নিয়েছিলাম, খিদেও পেয়ে গেছিলো বসে বসে। প্রায় 45 মিনিট পর আমরা পৌঁছালাম হাওড়া স্টেশনে। এই ভিডিওতে শুধু এইটুকুনেই দিলাম, বাকিটা পরের পার্টে।